টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কিভাবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? এমন আলেম যেমন আছে আমার জালেম আছে, যে আলেম হক কথা বলতে চায় ওই মসজিদে হক কথা বলতে দেওয়া হয় না। আছে না নাই? এমন জালেম কে কে হাত উঁচু করেন? একজন নাই। দেখেন এক আছে সব ভালো হয়ে গেছে, সব উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। এক আছে সময় ভালো ভাইরা আমার, অনেক মসজিদ আছে ইমাম বলে হুজুর না, সভাপতি ইমামকে বলে ইমাম সাহেব আজকে আপনি মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। আমার ইমাম সাহেব মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছে। এইবার সভাপতি ডাকতেছেন, হুজুর এইদিকে আসেন, আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছিলেন? বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করবেন। আপনি কি করলেন? আমি তো মুসার কথা বললাম। মুসার কথা বলে না, আমি তো ফিরাউন নিয়ে পড়েছি। আমি সত্য ফিরাউনের কথা বলেন। মুসা আলাইহিস সালামের জীবন বলতে গেলে এত ফিরাউনের কথা বলা লাগে হুজুর। হুজুর বলছে দেখেন মুসার জীবন আর ফিরাউনের জীবন একসাথে জড়িত, ইব্রাহিমের সাথে নমরুদের জীবন জড়িত, আমার আল্লাহর নবীর সাথে আবু জাহেলের জীবন জড়িত, আর বর্তমান কোরআনের খাদেমদের সাথে আল্লাহর ওলি আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, তার জীবনটাও জড়িত। বলেন ঠিক কিনা? তখন আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, ঝামেলা কি বোঝা গেছে? তাকাচ্ছিলেন আমার দিকে, আলহামদুলিল্লাহ। বাবা মাঝে মাঝে টেস্ট করে দেখতে ঠিক আছে কিনা।